বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই আজকে এসেছেন গায়নোকোমাস্টিয়া সার্জারি করতে। ওনার অ্যাকচুয়ালি রিভিশন গায়নোকোমাস্টিয়া সার্জারি হবে। ওনার আগে একবার বাংলাদেশে গায়নোকোমাস্টিয়া সার্জারি হয়েছিল, তখন ওনারা এখান দিয়ে আপার পুলে কেটে গায়নোকোমাস্টিয়া সার্জারি করেছিলেন। কিন্তু আমরা দেখব এখনও কিছুটা টিস্যু রয়ে গেছে, এখনও কিন্তু উঁচু ভাবটা রয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ওনার সেই সময় একটু কমপ্লিকেশানস হয়েছিল, ভেতরে রক্ত জমে গেছিলো, সেই জন্য ওপর দিয়ে কেটে সেই রক্তটাকে আবার বের করা হয়েছে। তো এটা দেখুন, এদিকটাতে তো এখনও গ্রেড 2A মতো রয়েছে, এদিকেও হালকা গ্রেড 1 গায়নোকোমাস্টিয়া রয়েছে। পাশ থেকে একটু ঘুরে যান, আমার দিকে ঘুরে যান, ঘুরে গেলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এই যে রয়েছে গায়নোকোমাস্টিয়া, এখনও কিছুটা ফ্যাট এবং গ্ল্যান্ডও আমি প্যালপেট করতে পারছি, এই যে শক্ত গ্ল্যান্ড রয়েছে। এবং এখনও মাঝে মাঝে উনি বলছেন যে পুঁজ বেরিয়ে আসে, তাই তো? তাহলে আমরা খুব ভালো করে দেখব ভেতরে কোনো অসুবিধা বা অন্য কিছু রয়েছে কি না। এবং আমরা যদি খুব কাছে থেকে দেখি, আমরা দেখব ওপরের থেকে কেটে গায়নোকোমাস্টিয়া সার্জারিটা করা হয়েছিল, কিন্তু ভেতরে যেহেতু রক্ত জমে গেছিলো, এই যে আর একটা লম্বা দাগ রয়েছে, এখানেও কাটা হয়েছিল। তো এই দাগটা রক্ত কিন্তু এই দাগের মধ্যে দিয়েই বের করা যেত, এত বড় কাটার দরকার ছিল না। যাই হোক, এবারে যেটা হচ্ছে এক্সট্রা ফ্যাট এখনও রয়েছে, গ্ল্যান্ড এখনও রয়েছে, এই জিনিসটাকে আমরা বের করে দেবো। প্লাস এদিকে যেটা রয়েছে, এদিকেও গ্রেড 1 গায়নোকোমাস্টিয়া রয়েছে। আমরা দুদিকে সিমেট্রি মেনটেন করার জন্য এদিকটাতেও করব, কারণ এদিক থেকে যখন আমরা বের করে নেব, যদি এদিকে না করি তখন এটার তুলনায় এই জায়গাটাকে উঁচু বলে মনে হবে। সুতরাং যাতে দুটো জিনিসই সমান বলে মনে হয়, আমরা দুদিকেই করব। তো আপনারা দেখছেন রিভিশন গায়নোকোমাস্টিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে প্ল্যান করি বা ওনার কী অসুবিধা হয়েছিল সেটাও আমরা বললাম। ওনার গায়নোকোমাস্টিয়া সার্জারি হয়েছিল, ভেতরে রক্ত জমে যাওয়ার দরুন আবার কেটে সেই রক্তটাকে বের করতে হয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ওনার সমস্যা পুরোপুরি যায়নি, এখনও যথেষ্ট ফোলা রয়েছে, গ্ল্যান্ডুলার টিস্যু রয়েছে। আমরা এইদিকে গায়নোকোমাস্টিয়া লাইপোসাকশন গ্ল্যান্ড রিমুভাল পুরোটা আবার নতুন করে করব, সেই সঙ্গে বাদিকটাও করব, কারণ দুদিকে সিমেট্রি রাখার দরকার রয়েছে। তাহলে চলুন একটু মার্কিং করে নেওয়া যাক। তো প্রথমে আমরা মিড লাইনটা মার্ক করব ভাইয়ের, এটা হচ্ছে মিড লাইন। মিড লাইন মার্ক করা হলো। মিড লাইন মার্ক করার পরে আমরা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ যেটা রয়েছে, সেটা ওনার ক্ষেত্রে অতটা প্রস্ফুটিত নয়, এটা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, এটাকে মার্ক করব। এরপরে ঘুরে যান ভাই, হাতটা সোজা করুন। এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, মাসেলের ল্যাটারাল বর্ডার, সেটাকে মার্ক করা দরকার রয়েছে। মাসেলের ল্যাটারাল বর্ডার করার পরে ব্রেস্টের ল্যাটারাল বর্ডারটা আমরা মার্ক করছি। তো এখানেও কিছু টিস্যু থাকবে, সেটাকে আমরা লাইপোসাকশন করব। এবার উল্টো দিকে খুব বেশি নেই, ডেফিনেটলি এখানে হালকাই রয়েছে, আমরা জাস্ট সিমেট্রি মেনটেন করার জন্য করব, নইলে এই দিকটা আবার উঁচু মনে হবে। এটা হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ। তারপর হচ্ছে মাসেলের ল্যাটারাল বর্ডার, এখানে ল্যাটারাল বর্ডারে বিশেষ টিস্যু নেই। এবারে মাজায় হাত দিন, কোমরে হাত দিন, টাইট করুন, প্রেশার দিন নিচের দিকে। হ্যাঁ, প্রেশার দিলে পরে এই যে টিস্যুটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই অংশটাতে আমরা যা করার করব, এই জায়গাটাতে আমরা লাইপোসাকশন এবং গ্ল্যান্ড রিমুভাল করা হবে। হাত দুটোকে ছেড়ে দিন ভাই, ঢেলে করে দিন, একটু তুলুন। এটা হচ্ছে মাসল, পেক্টোরালিস মেজর মাসল। আমাদের কাজ হচ্ছে মাসলটাকে প্রমিনেন্ট করা এবং গ্ল্যান্ড এবং টিস্যুটাকে বের করে দেওয়া। তো এইটা হচ্ছে গ্ল্যান্ডুলার এরিয়া। আমরা দেখছি হাত তুলতে পারলে এই জায়গাটা ডিপ্রেশনস হচ্ছে, আমরা দেখে নেবো অ্যাকচুয়ালি আশেপাশে উঁচু রয়েছে, তো সেটার জন্যই এই সমস্যা। এবং অনেক বন্ধুরা, আপনার তো লাইপোসাকশন হয়নি তাই তো, তো শুধু গ্ল্যান্ড বের করতে চান। অনেকে বলেন কি স্যার শুধু গ্ল্যান্ড বের করে দিন, তো শুধু গ্ল্যান্ড বের করে দিলে এরকম ব্লিডিং হওয়ার সম্ভাবনা বাড়ে, কারণ গ্ল্যান্ডে ব্লাড সার্কুলেশনস বেশি থাকে। প্লাস দেখুন এই যে ডেবে গেছে বা ইনকমপ্লিট রিসেকশন হয়েছে বা কিছু চর্বি রয়ে গেছে, সেই চর্বি থেকে যাওয়ার জন্যে ওনার হচ্ছে এখন উঁচু লাগছে, দুদিকে দুরকম লাগছে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। আমাদের ভাইয়ের বাংলাদেশ থেকে এসেছেন, ওনার রিভিশন সার্জারি করছি। এদিকে শুধু গ্ল্যান্ড বের করা হয়েছিল, কোনো লাইপোসাকশন করেনি, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকের তুলনায় ডান দিকে এখন উঁচু রয়েছে। তাছাড়াও গ্ল্যান্ডও কিছুটা পার্ট রয়ে গেছে, গ্ল্যান্ডও পুরোপুরি বের করা হয়নি। তো আমরা দুদিকেই করব, কারণ এদিকে যদি শুধু লাইপোসাকশন করি তখন এদিকের তুলনায় এদিকটা নিচু মনে হবে। আমরা দুদিকেই করব, তাহলে সিমেট্রি থাকবে। হাতটা লম্বা করে দিন। এটা হচ্ছে মাসেলস যেরকম রয়েছে ওপরে তুলে দিন, দেখুন মাসেলস কাঁধে চলে যাচ্ছে। মাসেলস যেরকম থাকা সেরকম থাকবে, শুধু এই গ্ল্যান্ডুলার টিস্যুটা চলে যাবে। তো এনার হচ্ছে আজকে আমরা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে এই পুরো সার্জারিটা করব, আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এবার আমাদের পেশেন্টকে পুরোপুরি আপ্যায়ন করে দেওয়া হয়েছে, উনি ঘুমিয়ে রয়েছেন। এবার আমরা লাইপোসাকশন করব। কিছুটা ফ্যাট তোলা রয়ে গেছিলো, সেই ফ্যাটটা কিন্তু বেরিয়ে আসবে। এবার আমরা লাইপোসাকশন করছি, লাইপোসাকশন প্রক্রিয়া চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাটটা বেরিয়ে আসছে, ফ্যাটটা গিয়ে মেশিনের মধ্যে জমা হচ্ছে। লাইপোসাকশনের মাধ্যমে যে রেমিনেন্ট ফ্যাট ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে। তো ভিউয়ার্স, আমাদের লাইপোসাকশন কমপ্লিট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্ল্যান্ডুলার পোর্শন রয়ে গেছে, বাকি ফ্যাট বেরিয়ে গেছে।
ওনার কাটিংটা যেহেতু আগেরবার ওপর দিয়ে করেছিল, আমরা এবার ওপর দিয়েই কাটবো, সেম ইনসিশনটাকে ইউজ করব। যে কাটিংটা রয়েছে সেই কাটিংটাকে আমরা ফলো করছি, নতুন করে কাটার দাগ আর হবে না, পুরোনো দাগটাকে আমরা ফলো করছি। পেরি এরিওলার ইনসিশন দেওয়া হয়েছিল, আমরাও পেরি এরিওলার ইনসিশনই দেবো। দেখতে পাচ্ছি অনেক গ্ল্যান্ড রয়ে গেছে ভেতরে। যে সাদা রঙের যে টিস্যু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু, যেটা গতবারে ইনকমপ্লিট ভাবে বের করা হয়েছিল, পুরোপুরি বের করা হয়নি। দেখুন আমি বের করে আনছি। তো এইভাবে গাইনোকোমাস্টিয়া সার্জারি করা উচিত নয় ডেফিনেটলি। অনেক টিস্যু রয়ে গেছে, সাদা রঙের গ্ল্যান্ড রয়ে গেছে। বেসিক্যালি পার্শিয়াল এক্সিশন হয়েছিল গ্ল্যান্ডের, পার্শিয়ালি মানে আংশিকভাবেই বাদ দেওয়া হয়েছিল। কত শক্ত গ্ল্যান্ড রয়ে গেছে দেখুন। এইটা দেখুন, এই গ্ল্যান্ড কিন্তু থেকে গেছিল, এই গ্ল্যান্ডটাকে আমি ধীরে ধীরে ডাইসেকশন আউট করছি। এটা এই লাইপোসাকশন না করে যদি করা হয় এরকম গ্ল্যান্ড থেকে যায়। আমরা লাইপোসাকশন করেছি, গ্ল্যান্ডুলার টিস্যুটা আশপাশ থেকে ফ্রি হয়ে গেছে, সুতরাং ইজিলি এই দেখুন এতটা গ্ল্যান্ড ভেতরে ছিল, এই গ্ল্যান্ডটা ভেতরে ছিল। তারপরেও আরও টিস্যু রয়েছে, আমি ভেতরটা আরও দেখবো, রিট্রাক্টর দিয়ে দেখবো, এটাকে রিট্রাক্টর ইনস্ট্রুমেন্ট বলে। এই যে ভেতরে আরও রয়েছে, সেটাকে আমি পুরোপুরি 100% বের করে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এতটা গ্ল্যান্ড কিন্তু এখানে থেকে গেছিলো, সেই কারণে উঁচু হয়েছিল এবং এবড়ো ফেবড়ো ছিল। আমরা লাইপোসাকশন করে ফ্যাট বের করেছি, প্রায় 150 ml মতো ফ্যাট বেরিয়েছে, প্লাস এতটা গ্ল্যান্ড। এদিকে আমরা এখনো গ্ল্যান্ড বের করিনি, লাইপোসাকশন হয়ে গেছে, এদিকেও গ্ল্যান্ড বের করবো। কিন্তু যেদিকে না হয়ে গেছিল অপারেশন, তারপরে দেখুন এতটা ফ্যাট, সাদা রঙের এতটা গ্ল্যান্ড, সেটা হচ্ছে বেরিয়েছে। এবারে আমরা ভেতরে ব্লিডিং হচ্ছে কিনা সেটা চেক করবো। এটা হচ্ছে মপটাকে আমরা একটু উঁচু করুন, মপটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। যদি খুব ব্লিডিং হয় তাহলে মপের মধ্যে থোকা থোকা রক্ত লেগে থাকবে, আর যদি ব্লিডিং না হয়ে থাকে বা মিনিমাল কিছু হচ্ছে 1-2 জায়গায় উস, তাহলে 1-2 জায়গায় আমরা মার্কিং পাবো বা স্টেনিং পাবো। এইভাবে মপ ঢুকিয়ে ভেতরটা চেক করতে হয়। তো আমরা এবারে চেক করব। মপটা ঢুকিয়ে নিলাম, চারিদিকে চেপে দিলাম, চেপে দেওয়ার পরে মপটাকে যে বের করছি, মপটাকে বের করেছি। দেখুন 1-2 জায়গায় ছোট্ট ছোট্ট ব্লিডিং হয়েছে, মেজর ব্লিডিং কিছু নেই। যদি বড় ব্লিডিং হতো পুরো থকথকে রক্ত লেগে থাকতো, সেরকম কিন্তু কোথাও কিছু নেই। তারপরেও আমরা রিট্রাক্টর যেটা রয়েছে, রিট্রাক্টর দিয়ে ভেতরটা চেক করব। ভেতরটা আমরা দেখবো, চোখে দেখবো কোথাও থেকে ব্লিডিং হচ্ছে কিনা, এবং ব্লিডিং যদি হয় তাহলে এই যে মেশিনটা রয়েছে এটা দিয়ে কোয়াগুলেশন আমরা করব। ভিউয়ার্স, যেখানে যেখানে ব্লিডিং ছিল মেশিন দিয়ে আমরা বন্ধ করেছি, দিয়ে আমরা ভেতরে আর একটা গজ পিস, আর একটা মপ আমরা ঢুকিয়ে প্যাক করেছি। এবারে এদিকের গ্ল্যান্ডটাকে আমরা বের করবো। তো ভিউয়ার্স, আমাদের গাইনোকোমাস্টিয়া সার্জারি শেষ হয়েছে। আপনাদের একবার দেখিয়ে দিই লাস্টের ব্যাপারটা কেমন দাঁড়ালো। দিক থেকে গ্ল্যান্ড এবং লাইপোসাকশন করেছি, লাইপোসাকশন করে ফ্যাট বের করা হয়েছে, গ্ল্যান্ডও বেরিয়ে গেছে। আমরা সেলাই করেছি, এই সুতোগুলো আপনা আপনি গলে যাবে। দুদিকে আমরা ড্রেন দিয়েছি যাতে ভেতরে রক্ত বা অন্য কিছু জমলে বেরিয়ে আসে। আগেরবার কিন্তু ওনার প্রথমবার যেখানে করিয়েছিলেন সেখানে রক্ত জমে গেছিল, কেটে বের করতে হয়েছিল, সেই জন্য আমরা ড্রেন দিয়ে দিয়েছি। এর উপরে আমরা প্রেসার গার্মেন্ট পরিয়ে দেবো, এবং এই ড্রেনগুলো আজকে বিকেলে বা কালকে সকালবেলা আমরা খুলে দেবো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে গাইনোকোমাস্টিয়া সার্জারি করলাম। রিভিশন ছিল, ডান দিকে অনেকটা গ্ল্যান্ড বেরোলো, একবার না শুধু গ্ল্যান্ড বের করেছিল, সেটাও পার্শিয়াল, সেখানে আবার ব্লিডিং হয়েছিল, সেটা বের করার জন্য কাটতে হয়েছিল। পুরো ব্যাপারটা উনি অন্য একজন সার্জনের কাছে করেছিলেন, বাংলাদেশে হয়েছিল। আমরা আবার নতুন করে ডান দিকে লাইপোসাকশন করে ফ্যাট বের করেছি, গ্ল্যান্ড বের করেছি, এবং সামঞ্জস্য রাখার জন্য বাদিক থেকেও আমরা লাইপোসাকশন করেছি এবং গ্ল্যান্ড বের করেছি। তো আমি রেগুলারলি গাইনোকোমাস্টিয়া সার্জারি করি, বিভিন্ন ধরনের গাইনোকোমাস্টিয়া গ্রেড 1, 2, 3, 4 এবং রিভিশন গাইনোকোমাস্টিয়া করা হয়। বিভিন্ন ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। কিভাবে সার্জারি করছি সেটা তো দেখালাম, রেজাল্ট কেমন হচ্ছে, কিভাবে ড্রেন বের করা হয়, প্রেসার গার্মেন্ট কাকে বলে, প্রেসার বেল্ট কাকে বলে, সেগুলো জানতে পারবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।